মান নির্ণয়। তো আমাদের আগে জানতে হবে যখন আমরা পাই দিয়ে কোনো কিছুর নিচে কোনো সংখ্যা দেখব তখন আমাদের কি অবস্থা দাঁড়াবে, এটা কিন্তু আমাদের আগে জানা দরকার। কারণ এটা যদি আমরা না জানি তাহলে আমরা বুঝতে পারবো না। আরেকটা আছে আমাদের পাই বাই 6। দেখো এই কয়টা ক্যাটাগরি আছে, এটা মানে কত ডিগ্রি, এটা কিন্তু একটা ত্রিকোণমিতিক ডিগ্রি এর মান বলছে। তাহলে পাই বাই 6, পাই এর মান যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 180 ডিগ্রিকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট হবে 90 ডিগ্রি। এখানে হবে 180 কে 3 দ্বারা ভাগ করলে 60 ডিগ্রি, এখানে হবে 45 ডিগ্রি, দেন এখানে হবে 30 ডিগ্রি। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো যেমন আছে ঠিক তেমনটি আমরা করেই মান নির্ণয় এখানে করব। তো কি হলো প্রথম অঙ্কে, পাই বাই 6 প্লাস sin পাই বাই 3। এখন আমরা cos 45 এর মান কত, 1/√2, তাহলে আমরা দিলাম। cos 30 ডিগ্রির মান কত, √3/2 প্লাস sin 60 ডিগ্রির মান কত, √3/2। তাহলে 1/√2 তাহলে √3 প্লাস √3, তাহলে ভাগগুলি আমরা যদি গুণ করি তাহলে 2 যাচ্ছে উপরে, 2√3 আসতেছে নিচে, 2 কাটা যাচ্ছে, তাহলে উপরে 1 আর √6। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেহেতু হারবাদ করো তাহলে তোমাদের কিন্তু এটা খুবই সহজ। tan পাই বাই 4, tan পাই বাই 6, tan পাই বাই 3। তাহলে দেখো tan 45 এর মান কত, 1, tan 30 ডিগ্রির মান কত, 1/√3, আর tan 60 ডিগ্রির মান √3 কাটা, তাহলে 2 आंसर। তাহলে এটা কোনো অঙ্ক হইল? করে না দিলে কি বলতা যে স্যার আপনি সব অঙ্ক করেন না, কিন্তু দেখো তো এটা কোনো অঙ্ক হইল? একেবারে পানির মতো সহজ। এখন বলতে পারো পানি স্যার কিভাবে সহজ? পানি সোজা পথে চলে, যে পাত্রে রাখি সেই পাত্রে জায়গা দখল করে, এজন্য বলা হয়। পরের প্রশ্ন বলছে, প্রশ্নটা ভালো করে মনোযোগ দিয়ে আগে বুঝতে হবে। cos θ = 4 - 4/5 এবং পাই থেকে বড় আর 3 π/2 থেকে ছোট হলে tan θ এবং sin θ এর মান নির্ণয় করো। তাহলে আমরা দেওয়া আছে আগে লিখে নিব। cos θ = -4/5। কথা হলো আমাদের কি কি ডেটা চেয়েছে, tan θ sin θ। cos থেকে দেখো সাইডে যাওয়াটা সবচেয়ে সহজ। কিভাবে? আমরা যদি এখানে উভয় পাশে বর্গ করে দেই তাহলে কি হবে, -4/5 তার উপর স্কয়ার, তাহলে cos স্কয়ার θ মানে কি 1 - sin স্কয়ার θ, তাহলে 16/25। তাহলে এখন sin স্কয়ারটা যদি আমরা এদিকে রাখি তাহলে 16/25 আর প্লাস 1 এর পাশে -1 sin স্কয়ার θ = লসাগু কত 25, 16 - 25, তাহলে sin স্কয়ার θ = -9/25, মাইনাস মাইনাস উপর পাশে কাটা গেল, তাহলে sin θ = +/-√9/25, তাহলে বা sin θ = +/-3/5। কথা হলো যেহেতু এখানে প্লাস এবং মাইনাস মানটা, তাহলে আমাদের খেয়াল করতে হবে যে প্লাস নিব নাকি মাইনাস নিব। কি খেয়াল করতে হবে, আমাদের শর্তে আছে পাই এর মান থেকে থিটার মান বড় আর 3 পাই থেকে 3π/2 থেকে ছোট। তাহলে এই পাই মানে কত, দুইটা 90, 2 * 90, আর এখানে 390 আছেই, π/2 মানে 90। তাহলে এটা যদি থিটা হয়, একটু খেয়াল করে দেখো, ভালো করে খেয়াল করতে হবে এই জায়গাটা, 290 থেকে বড় আর 390 থেকে ছোট।
সে কোন ঘরে যাবে। তাহলে একটু কোয়াড্রান্টটা যদি আমরা চিন্তা করি, 290 থেকে বড় আর 390 থেকে ছোট, এই ঘরে কে কে প্লাস, tan আর cot প্লাস। তাহলে সাইনের অনুপাতটা যেহেতু আমাদের বের হয়েছে, সাইন কি প্লাস হবে নাকি মাইনাস হবে? অবশ্যই মাইনাস হবে। তাহলে আমরা বলতে পারি sin θ -3/5। এখন কথা হলো, শর্তটা তোমরা এখানে উল্লেখ করে দিবে, যেহেতু পাই থেকে থিটা বড়, থিটা থেকে 3π/2 ছোট। এখন কথা হচ্ছে আমাদের দরকার tan। sin আর cos যদি জানা থাকে, tan পাওয়া অবশ্যই সহজ। সুতরাং tan θ sin θ/cos θ। তাহলে sin θ এর মান -3/5, cos θ এর মান -4/5। উভয় পাশে মাইনাস আমরা বাদ দিতে পারি। তাহলে 3/5 ভাগ উল্টা গুণ 5 কত 4, 5 5 কাটা, রেজাল্ট আসলো 3/4। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের রেজাল্ট -3/5 আর এখানে 3/4 आंसर। তাহলে আমরা आंसरे কি লিখব? tan θ = 3/4 ও sin θ = -3/5। এই তো 3 নাম্বার অঙ্কে কি বলছে? sin a। একই ঘটনা, এটা cos আছে, sin দেওয়া থাকলে cos পাওয়া যায়, আর cos দেওয়া থাকলে sin পাওয়া যায়, খুব সহজ। তাহলে দেওয়া আছে sin a = 2/5। তো এখানে আবার একই কথা আমরা বর্গ করে দিব। তাহলে 2/5 তার উপর কি হবে? বর্গ হবে। 1 - cos স্কয়ার a = 4/5 minus cos square a = 4/5 - 1 minus cos square a = 4 - 5। তাহলে আমরা উভয় পাশে কি করতে পারি? মাইনাস কেটে দিতে পারি। তাহলে cos a সমান ±√1/5। তাহলে cos a সমান ±1/5। এখন কথাটা হচ্ছে যে প্লাস নিব নাকি মাইনাস নিব, প্রশ্ন এখানে বলে দিয়েছে শর্তটা। তো কি শর্ত দেয়া আছে? 90 থেকে বড় আর 290 থেকে ছোট। তাহলে একটু খেয়াল করে দেখি আমরা শর্তটা কি দিয়েছে। 90 থেকে বড় আর 290 থেকে ছোট, এই ঘরে sin আর cosec প্লাস, তাহলে cos কি হবে? মাইনাস। তাহলে আমরা বলতে পারি cos a সমান -1/5। শর্ত হচ্ছে যেহেতু π/2 থেকে a বড়, তার সেখান থেকে পাই ছোট, পাই থেকে ছোট। ওকে, তাহলে আমরা cos এর মান পেয়ে গেলাম মাইনাস। এখন আমাদের কি চাচ্ছে তারা? tan। তাহলে সুতরাং tan a সমান sin a/cos a। তাহলে sin এর মান কত? 2/5 আর cos এর মান -1/5। তাহলে ভাগ উল্টায় গুণ হবে, মাইনাসটা থাকবে, আমরা মাইনাস রেখে দিলাম। তাহলে √5 যাবে উপরে আর 1 হবে, √5 √5 কাটা, না -2 आंसर। তাহলে आंसर আমাদের এরকম দুইটা। তোমরা একবার cos এর आंसर আর tan এর आंसर এভাবে আগেরটার মতো করে आंसरটা লিখে দিবে। প্রিয় শিক্ষার্থী, পরের অঙ্কটার দিকে যদি একটু তাকাই, cos a = হাফ, cos a এবং sin একই চিহ্ন বিশিষ্ট। একই মানে কি? cos এর যে সাইনটা আছে প্লাস, sin এর সাইনটাও কিন্তু প্লাস হইতে হবে। তাহলে আমরা একইভাবে দেওয়া আছে, দেওয়া আছে লিখে ফেলেছি। তাহলে উভয় পাশে কি করে দিব? বর্গ করে দিব। তাহলে 1/2 তার উপরে স্কয়ার। তাহলে cos স্কয়ার = 1 কত হবে? 4 হবে। আর 1 - sin স্কয়ার হবে 1/4। তাহলে sin স্কয়ার যদি আমরা রেখে দেই, তাহলে 1/4 - 1 মাইনাস sin স্কয়ার a = 4 লসাগু, তাহলে 1 - 4, তাহলে মাইনাস sin স্কয়ার = -3/4, মাইনাস মাইনাস কাটা উভয় পাশে। তাহলে sin স্কয়ারটা যদি এ পাশে যায় প্লাস মাইনাস √3/4। এখন
আমাদের সুতরাং সাইন কত হবে প্লাস মাইনাস √3/2। এখন ঘটনা হচ্ছে আমরা প্লাস নিব নাকি মাইনাস, কারণ বলে দিয়েছিল একই চিহ্ন, তো আমরা কসেরও যা সাইনেরও তা। তাহলে সুতরাং বলতে পারি সাইন এ ইকুয়ালস টু √3/2, কারণ মাইনাস নিতে পারছি না আমরা কারণ একই সাইন। এরপরে প্রশ্ন আবার কি ট্যান, তাহলে তোমরা এটা নিজে করতে পারবা। তাহলে ট্যানের মানটা এভাবে কাজ করে নিজে কাজ করে শেষ করে দিবে। এরপরে আসি আমরা 5 নাম্বার অঙ্কে। তাহলে 5 নাম্বার অঙ্কে কি বলতেছে আমরা দেওয়া আছে লিখে ফেলি। tan a ইকুয়ালস টু 5/-12/5/12। তো এখন এটা কিন্তু বিপরীত চিহ্ন, কিন্তু কথা হলো কসের কথা বলছে, তাহলে আমাদের এই tan থেকে যেভাবে কসে যেতে হবে। তাহলে আমরা কসে যাওয়ার উপায়টা কি, যেহেতু কসের সাথে আবার সাইনে যাব, তাহলে আমরা কসে কিভাবে যাব, টার্গেট হচ্ছে আমরা বর্গ করে দিতে পারি। তাহলে বর্গ করলে 25/144, তাহলে 1 sec স্কয়ার মাইনাস 1 হবে, তাহলে 25/100। ওকে, এরপরে আমরা sec স্কয়ার কে যদি রেখে দেই তাহলে প্লাস 1 হবে। sec স্কয়ারকে আমরা এখন কাজ করব না, একটু পরে করব। তাহলে 144 25 প্লাস হচ্ছে 144 লসাগু করে এখন আমরা এটাকে উল্টাই দিব। তাহলে কি হবে cos স্কয়ার a ইকুয়ালস টু 144/169। তাহলে এখন আমাদের রেজাল্ট হচ্ছে cos a সমান প্লাস মাইনাস √144/169। এখন কথা হচ্ছে আমাদের এখানে 12 হবে 13। এখন আমরা কি নিব, ট্যানের সাথে সাইনের কি বলছিল, তারা বিপরীত চিহ্ন বলছে কসের, সরি ট্যানের সাথে কসের। তাহলে আমরা এখানে পাচ্ছি, সুতরাং আমরা লিখতে পারি cos a ইকুয়ালস টু বিপরীত চিহ্ন মানে কি, প্লাস ছিল নাকি মাইনাস ছিল, মাইনাস ছিল, তাহলে এখন প্লাস হবে। তাহলে এটাকে উপরে হচ্ছে 12 আর নিচে হচ্ছে 13। তাহলে যেহেতু তারা বিপরীত চিহ্ন বিশিষ্ট তাই আমরা এটা প্লাসটা নিয়েছি। এখন কথা হচ্ছে আমাদের সাইন বের করতে হবে। তাহলে সাইন বের করতে গেলে আমরা কি করব দেখো, তো আমরা আবার সাইন এ বাই কস এ ইকুয়ালস টু কি লেখা যায় tan এ। তাহলে সাইনে আমাদের ঠিক থাকুক, কসের মান হচ্ছে 12/13 আর tan হচ্ছে -5/12। তাহলে এটাকে আমরা ভাগ উল্টা কি করে দিব, গুণ। তাহলে সাইন a ইন্টু 13/12 ইকুয়ালস টু -5/12। এখন ইচ্ছা করলে 12 কেটে দিতে পারো। তাহলে সুতরাং আমরা সাইন a ইকুয়ালস টু কি বলতে পারি, -5/13। এই তো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সাইনের মান পেয়ে গেলাম আমরা, কসের মানও পেয়ে গেছি। তাহলে যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, তোমাদের এই শেয়ারের জন্য আরও কেউ উপকৃত হতে পারে। তো যাই হোক, পরবর্তীতে আবারও অঙ্কগুলো নিয়ে হাজির হব। ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।